আসসালামু আলাইকুম সবাইকে। নিহা। আপনারা সবাই অবগত আছেন যে আমরা গত 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চায়না বাংলাদেশ ইউথ লিডারশিপ প্রোগ্রামে অ্যাটেন্ড করি ড্যাফোডিল ফ্যামিলি থেকে। সো এখানে আমি আমাদের যে এক্সপিরিয়েন্স, যে লার্নিং এক্সপিরিয়েন্স এবং সকল কিছু শেয়ার করব আমার প্রেজেন্টেশনের থ্রুতে। সো ফার্স্টে যদি আমরা দেখি আমাদের অবজেক্টিভ। সো ক্যাম্পে যাওয়ার আগেই আমরা ইডি স্যার এবং আমাদের ড্যাফোডিল ফ্যামিলির সিইও স্যারের সাথে আমরা একটা মিটিং করি এবং সেখানে স্যারেরা অনেক কিছু জ্ঞান দেয় এবং সেখানে বিভিন্ন ধরনের অবজেক্টিভ সম্পর্কে আমাদেরকে অবগত করে এবং সেইগুলোর থ্রুতেই আমরা আমাদের ট্যুরের যে অবজেক্টিভগুলো সেগুলোকে নির্ধারণ করি, যার মধ্যে আছে লিডারশিপ। আমরা লিডারশিপ ডেভেলপমেন্ট করেছি, একসাথে কোলাবোরেটিভ স্কিলগুলো ডেভেলপ করেছি এবং ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এবং গ্লোবাল এবং ফিউচারের যে অপরচুনিটি সেগুলোকে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করেছি। সো পরিচয় করিয়ে দিই আমার টিম মেম্বারদের সাথে। আমি ইবনে ইমাম হোসেন অর্ণব এবং আমার টিম মেম্বার মোহাম্মদ কামরান আকমল চৌধুরী। আমি দীপ সূত্রধর। আমরা সকলেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে ড্যাফোডিল পলিটেকনিক থেকে আছি। তো এবার চলে যাই আমরা ডে 1-এ। সো ডে 1টা অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ আমরা বিশাল একটা লম্বা একটা ফ্লাইটে করে গিয়ে সেখানে আমরা যাই এবং ডে 1-এ অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা সেখানে করি। ফার্স্টে হয় সেখানে ওরিয়েন্টেশন এবং ওরিয়েন্টেশন হয় চাইনিজ, সেখানে অনেক চাইনিজ আমাদের ভলেন্টিয়ার ছিল, তাদের সাথে আমরা একসাথে একটা ক্লাস করি এবং বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে ছিল। ছোট দুটা গেম ছিল সেখানে এবং লাকিলি সেই গেমে আমি টপ পারফর্মার হই, যার কারণে আমাকে কিছু উপহারও দেওয়া হয়। এবং পরিচয় করে দেয় আমাদের যে ভলেন্টিয়ার, সেখানে আসলে ভলেন্টিয়ারকে আমরা ক্যাম্পার বলে ডেকেছি বা ক্যাম্পার বলে আসলে আমরা চিনেছি। তো আমাদের ক্যাম্পার দুজন আছে, একজন হচ্ছে বিলি যে হচ্ছে রাইট সাইডে এবং আমার লেফট সাইডে আছে ক্রেয়ন হচ্ছে মূল লিডার। তো ওরিয়েন্টেশন শেষে আমরা মূলত যাই সিটি ট্যুরে, ওরিয়েন্টেশন শেষে আমরা মূলত যাই ক্যাম্পাস ট্যুরে। সিএস ইউনিভার্সিটি বিশাল ক্যাম্পাস, তার মধ্যে অল্প অংশ আমরা সেদিনকে ঘুরে দেখি। এর মধ্যে প্রথমে ছিল আমাদের সিএস ইউনিভার্সিটি সেন্ট্রাল যে লাইব্রেরি, সেটাতে এটা একটি 16 তলা একটি বিশিষ্ট বিল্ডিং এবং সম্পূর্ণ বিল্ডিংটা একটি লাইব্রেরি। এবং লাইব্রেরির মজার একটা ব্যাপার হলো যে 16 তলায় ট্রান্সপারেন্ট গ্লাসের একটা ওয়াকিংয়ের ব্যবস্থা আছে, যেটা আমাদের জন্য সবার জন্য একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল সেখানে হাঁটা। এবং এটি আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ গার্ডেন। আমরা এই ছবিটা তুলেছিলাম 16 তলা থেকে সেন্ট্রাল লাইব্রেরি। এবং সিএস ইউনিভার্সিটির আরেকটি গার্ডেন হলো চাইনিজ গার্ডেন। এই গার্ডেনে মূলত রিপ্রেজেন্ট করে চায়নার যে গার্ডেনিং কালচার এবং চায়নার যে গার্ডেনিং যে হেরিটেজ, সেটা এই গার্ডেনটা ক্যাপচার করেছে। তো এখানে চাইনিজ গার্ডেনের কিছু ছবি। এবং এটা হচ্ছে মস্কো, অর্থাৎ রাশিয়ার একটি রেড ক্যাসেলের বিল্ডিংয়ের আদলে তৈরি করা আমাদের ইন্টারন্যাশনাল, এটা এই পাশে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিল্ডিং একাডেমি, যেখানে আমাদের ওরিয়েন্টেশনটা মূলত হয়েছে। এবং লেটস গো টু ডে 2। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইনি হচ্ছে আমাদের হিস্ট্রি টিচার ছিল। ইনার নাম মিস্টার গ্যারি টড এবং উনি খুব রেপুটেড একটি পার্সন ছিলেন। আমার মনে আছে উনি বলছিল যে উনি ডিসকভারি চ্যানেল ওনাকে নিয়ে একটি ডকুমেন্টারি করছে এবং ওনার কাছে মজার ব্যাপার, ওনার কাছে কিন্তু অনেক কিছু কালেকশন আছে তার হিস্টোরিক্যাল জিনিসের। যেমন এগুলো দেখতে পাচ্ছি দুইটা বেল্ট, এগুলো বেল্ট এবং বেল্টের হুক, যেগুলো আমরা আদিকালে মানুষজন ব্যবহার করতে দেখেছি বা জানতে পেরেছি আদিকালে মানুষজন ব্যবহার করতো। এবং সারপ্রাইজিং এনাফ তার কাছে ড্রাগন এগস আছে, অর্থাৎ ড্রাগনের ডিমও তার কালেকশনে আছে। এখানে ফরাদ স্যার আমাকে আজকে নোটগুলো চেক করে দিচ্ছিল। এবং আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং আমরা কখনো খুব একটা কুংফুর সাথে খুব একটা এক্সপোজ হই নাই। তো এটা একদমই আমাদের কোনো ফার্স্ট টাইম ছিল, যেখানে আমরা কুংফু জেনুইনলি প্র্যাকটিস করতে পারি এবং শিখতে পারছিলাম ওখানকার ট্রেনারদের মাধ্যমে। পরবর্তীতে আমরা হচ্ছে শাওলিন টেম্পলে যাই এবং এখান থেকে কন্টিনিউ করবে আমরা লাঞ্চে করে সেখানে শাওলিন টেম্পলে যাই। শাওলিন টেম্পলে গিয়ে সেখানে বিভিন্ন টেম্পল এক্সপ্লোর করেছি। সেখানে টেম্পলে বুদ্ধিজম সম্পর্কে জেনেছি। আমরা জানতে পেরেছি
কুংফুর মূল উৎপত্তি স্থল হচ্ছে শাওলিন টেম্পল। আমরা সেখানে গিয়ে একটি শো দেখতে পেরেছি, তাদের কুংফু শো, সেটা এক্সপ্লোর করেছি। অ্যান্ড এটাই, থ্যাংক ইউ। And here's a funny video. ওকে, এবার নাও আমরা চলে আসি 3 নম্বর দিনে সিএস ইউনিভার্সিটিতে, আমাদের 3rd ডে। সো ফার্স্ট ডে আমরা মর্নিং ওয়াকে চলে যাই সিএস ইউনিভার্সিটি লন্ডন স্ট্রিটে। সেখানে আমরা গ্রুপ ফটো তুলে আমরা চলে যাই আরবান এক্সপ্লোর করতে, এবং আমরা একটি ম্যারাথন ট্র্যাকে অনেকক্ষণ ধরে হাঁটি এবং ওখানকার সব কিছু এক্সপ্লোর করি। আচ্ছা, এখানে তারা আমাদেরকে গান শোনাচ্ছিল এবং পরবর্তীতে আমরা তাদেরকে একটি বাংলা গান শোনাই, যেটি ছিল আলো আলো, তাহসানের আলো আলো গানটা আমরা তাদেরকে শোনাই সকলে মিলে। এবং পরবর্তীতে একই দিনে আমরা চলে যাই পিৎজা মেকিং সেশনে। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা আসলে খুব একটা বাংলাদেশি হিসাবে, খুব একটা ছেলে হিসাবে খুব একটা রান্না করে যাই না। তো সেখানে যে পিৎজা বানানো এবং অনেক কিছু টপিংস অ্যাড করা, নতুনভাবে পিৎজা তৈরি করা, এবং এটা আমাদের কাছে অনেক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ ইউজুয়ালি আমরা রান্নাঘরের সাথে খুব একটা এক্সপোজ না। এবং রাত শেষ হয় আমাদের হচ্ছে লন্ডন স্ট্রিটে, এগেইন লন্ডন স্ট্রিটের বিউটিফুল একটা ভিউ দিয়ে, এবং আমরা চলে আসছি ডে 4-এ। সো ডে 4 খুব ইন্টারেস্টিং ছিল। আমরা একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস দেই এবং সেই ক্লাসের ফ্যাকাল্টি ছিল বা সেই ক্লাসের টিচার ছিল বেলি, যে কিনা একই সাথে আমাদের ভলেন্টিয়ার ছিল আমাদের টিমের। এবং তারপরে আমরা চাইনিজ টি কালচারে যাই, সেখানে আমরা বিভিন্ন চাইনিজ যে টি কালচার বা হেরিটেজ সেটা সম্পর্কে জানতে পারি। এবং এটা সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, চাইনিজ পারফিউমারি কালচার, যেখানে বিভিন্ন পারফিউমের ইনগ্রিডিয়েন্টস আছে, বিভিন্ন অর্গানিক হার্বস আছে, সাচ অ্যাজ অরেঞ্জ পিল, বিভিন্ন ফ্লাওয়ার, এগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের পারফিউম বানাই, যেগুলোকে আমরা গ্রাইন্ড করে একসাথে করে আমরা একটা পারফিউম তৈরি করি, এবং প্রত্যেকের পারফিউম আলাদা আলাদা হয়। এটা হচ্ছে পারফিউম বানানোর একটা প্রসেসের একটা জাস্ট ক্লিপ। এবং শুধু যে তাদের কালচার আমরা নিয়েছি তা না, একই সাথে আমাদের কালচারটাও তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি আমার যে ক্রেয়ন, যে লিডার, তার সাথে আমি চানাচুর শেয়ার করেছি, আমাদের বাংলাদেশি চানাচুর তাদের সাথে শেয়ার করেছি। এবং পরবর্তীতে একই দিনে আমরা ডাম্পলিং বানাতে যাই, এবং ডাম্পলিং বানানোটা চাইনিজ ট্র্যাডিশনের একটা অংশ, এবং সেখানেও আমাদের জন্য অনেক নতুন কিছু ছিল, কারণ আমরা তো অ্যাজ আই সেড আমরা কিছুর সাথে খুব একটা এক্সপোজ না আনফর্চুনেটলি। সো ডাম্পলিং বানানোর এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে খুব মজার ছিল। অ্যান্ড দ্য লাস্ট ডে, সো লাস্ট ডেতে আমরা মেন সিটিতে যাই, 2 ঘন্টা ড্রাইভ করে, 2 ঘন্টা বাসে করে আমরা জার্নি করে মেন সিটিতে যাই। সেখানে আমরা বিভিন্ন শপিং মল, বিভিন্ন রেস্টুরেন্ট, এগুলো এক্সপ্লোর করি। এবং লাস্টে আমাদের সার্টিফিকেট গিভিং সেরিমনি হয়, সেখানে আমাদের যে 5 দিনের যে ক্যাম্প, তার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়। এখানে বিলি, আমরা 5 দিনের ফ্রেন্ডশিপ, আমাদের জাস্ট 5 দিনের পরিচয় সবার সাথে। তো এখানে বিলি, সে যাওয়ার টাইমে আমরা যখন চলে যাচ্ছি, আমরা যখন ক্লোজিং সেরিমনিতে আসি, সেই সময় সে কাঁদতেছিল। তো জিনিসটা খুব আমার কাছে ভালো লাগছে, যে আসলে আমরা জাস্ট 5 দিনের জন্য ওখানে গেছি এবং তার জন্য তারা এতটা ভালোবাসা আমাদেরকে দিয়েছে। তো দিস ইজ দ্য লাস্ট ক্লিপ। আমরা সিএস ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার আগে আমরা জাস্ট একটা গ্রুপ ফটো তুলে আমরা চলে আসি, এবং তারা বিলি অ্যান্ড ক্রেয়ন আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দেয় সিএস ইউনিভার্সিটির বাসে। ওকে, সো সিএস ইউনিভার্সিটির এই যে ক্যাম্পটা ছিল ড্যাফোডিল পলিটেকনিক থেকে, ড্যাফোডিল ফ্যামিলি থেকে, আমি সকলকে ধন্যবাদ জানাই। বিকজ আসলে এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করতে অনেক প্যাশন, অনেক ধৈর্য এবং অনেক সময়ের একটা ব্যাপার। কারণ আসলে প্রকৃত অর্থে এত বড় একটা 20 জনের একটা টিম মেম্বার নিয়ে, 20 জনের একটা গ্রুপ নিয়ে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। আমি তো শুধু ওখানে ফরাদ স্যার, ববি স্যার এবং হাকিম স্যারকে দেখেছি স্ট্রাগল করতে আমাদেরকে নিয়ে, খুব কাছ থেকে দেখেছি, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু বাংলাদেশ থেকেও শিয়ান ভাইয়া সহ অনেকে এর পেছনে এফোর্ট দিয়েছে। সো থ্যাংকস টু এভরিওয়ান, আমাদেরকে এই স্টেজটা দেওয়ার জন্য, আমাদেরকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এবং আমি আশা করব আমাদের যারা জুনিয়র আছে তারা যেন আরও বেটার অপরচুনিটি পায়, হয়তো বা তারা সিএসএফ থেকে আরও বড় ইউনিভার্সিটি, ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে তারা যাতে সেই সুযোগটা পায়। আশা করি সেই দিকে ড্যাফোডিল নজর রাখবে। অলসো থ্যাংকস টু মাই প্যারেন্টস, আমাদের সকলের প্যারেন্টসকে ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য, এবং সকল প্রশংসার মালিক আল্লাহ। এই বলে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ।